নিউ ইয়ারের সেলিব্রেশনের রেশ কাটতে না কাটতেই সামনেই আবার চলে আসলো পৌষ পার্বণ। পৌষ পার্বণে তো নানা রকমের পিঠে পুলি বানানো হয়, তাই এবার বানিয়ে নিতে হবে এই নতুন ধরনের পায়েসের রেসিপিটা, কেশর পেস্তা পায়েস। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। কেশর পেস্তা পায়েস বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি আরও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ গোবিন্দভোগ চাল। এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো চালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব আর চালটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে অকাজ হয়ে গেল, জলটা কিন্তু হাত থেকে পড়ে গেল। এদিকে দুধটাতেও কিন্তু ফুট ধরে গেছে। এখন দুধটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দুটো মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ গরম দুধ। এর মধ্যে আমি 1 চিমটে পরিমাণ কেশর দেব, দিয়ে সাইডে রেখে দেব, আর এটা আমি পরে ব্যবহার করে নেব। তারপর এখানে আরও একটা বড় আকারের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার 1/4 কাপ গরম দুধ তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। গুঁড়ো দুধের মিশ্রণটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন চলে আসবো নেক্সট স্টেপে। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালো মতো করে ফুটে উঠেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো ছোট এলাচ, যেটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চালটা, যে চালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে নিয়ে চালটাকে দিয়ে দিলাম। তো একবার খুব ভালো মতো করে দুধ আর চালটাকে মিশিয়ে নেব। এখন এই চাল আর দুধটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করব আর রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা হাফ সেদ্ধ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন পরিমাণটা অনেকটা কমে গেছে আর চালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধের মিশ্রণটা আর দিয়ে দেব 3 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদামগুলোকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে সব কিছুকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে তলায় না লেগে যায়। আর রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে আর এই রকম ক্রিমি টেক্সচার হয়ে যাচ্ছে। চালটাকে চেক করে দেখে নিচ্ছি। তো চালটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। চাল খুব ভালো মতো করে সেদ্ধ হলে কিন্তু তারপর এতে দিতে হবে চিনি। তো এখানে আমি 1/4 কাপ চিনি দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন আর স্যাফরনের মিশ্রণটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কেশর পেস্তা পায়েস। আশা করছি আজকের এই নতুনত্ব রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।